জয় বজরংবলী, জয় শ্রীরাম। ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে, দেখতে থাকুন। আজ আর কোনো কারুর সম্বন্ধে কিছুই বলবো না, কারুর প্রতিবাদ করব না, কারণ আমি সব কিছু শিবশ্যামা মায়ের পায়ে আজকে অবধি, আজ 3 দিন হলো, 2 মাসের 3 দিন আজ কেটে যাচ্ছে। তাই আজ 3 দিনে আমি শিবশ্যামা মায়ের পায়ে সব কিছু অর্পণ করেছি। আপনারা সেটা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। কিন্তু এভাবে তো অর্পণ করা যায় না, শুধু ওটা জাস্ট আপনাদের দেখালাম, অর্পণ করার নিয়ম পদ্ধতিটা আপনাদের দেখালাম। কিন্তু এটা নিরালয় একা বসে করতে হয়, ওটা আপনাদের দেখাচ্ছি। কিন্তু পদ্ধতি ভালো করে জেনে নেবেন, ওটা পদ্ধতি। কারণ জপ ধ্যান করার সময় অজান্তে করতে হয়, মনের ব্যথা অজান্তে জানাতে হয়, অজান্তে। তাই ওটা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের শিখিয়ে দিলাম। কিন্তু এটা কোনো তন্ত্র নয়, মন্ত্র নয়, কিচ্ছু নয়, শুধু ভক্তি আর শ্রদ্ধা। ঠিক আছে? শুধু ভক্তি আর শ্রদ্ধা, আর কিচ্ছু নয়। ওটা আপনাদের দেখালাম, দেখানোর জন্য করেছি। আদৌ কিন্তু ওটা আমি কিন্তু যে পুজো করছি বা ভিডিও করছি, সেই পুজোর ভিডিও তুলে ধরছি, বা মনে করুন আমি জব করছি, সত্যি আপনাদের সেইটা দেখাচ্ছি না। কিন্তু আমি কিন্তু ওটা আপনাদের, আমার জব আমি তুলে ধরি না, আমার পুজো আমি তুলে ধরি না। কারণ আমারটা আমারই, আমি আপনাকে বলবো, আপনি সেইভাবে করবেন। আমি আমার কিভাবে করি সেটা আপনাদের দেখাতে পারবো না, সরি। ওটা আমার ব্যাপার, আমার ভিতরেই থাকবে, আমি দেখাতে পারবো না, শুধু বলে দেব। আপনারা চেষ্টা করবেন সেইভাবে করতে, যদি মন চায় তো। আপনাদের মন চাইলে করবেন, না চাইলে কোনো দরকার নেই। আপনারা যেটা মনে ভালো লাগবে সেটাই করবেন। দেখবেন আজ ওষুধে কাজ করছে না তো ওষুধ খাবেন, ডাক্তার দেখাবেন, এতে মানা নেই। কিন্তু সেই ওষুধ আপনাকে কাজ করবে, সেই ওষুধ আপনাকে কাজ করবে। ওষুধের অ্যাকশান আপনি বুঝতে পারবেন যে আমার এখন ফল হচ্ছে, আমার শরীর ভালো আছে। ওষুধ খাওয়ায় মানা নেই। কিন্তু আমি বলতে পারবো না যে আজকে আমি ধরো অমুক মন্দিরে গিয়েছিলাম, আমি তাবিজ নিয়েছি, আমি জড়িবুটি নিয়েছি। কিন্তু না, শুধু এর ভরসায় থাকবেন না, ডাক্তার অবশ্যই দেখান। কলিযুগের ভগবান ডাক্তার, ডাক্তার অবশ্যই দেখান। আর সঙ্গে জপ করুন, ওই ওষুধ আপনাকে ঠিক কাজ করবে, একদম দেখবেন। আর যখন ওষুধটা খাবেন তখন মনে মনে বলবেন, এটাই তো অমৃত কলিযুগের, এটাই তো অমৃত। হে ঈশ্বর, আপনার দেওয়া এই অমৃত আমি খাচ্ছি, আমি জানি আমি এতে সুস্থ হয়ে যাব। কারণ এটা আপনি আমার জন্যই সৃষ্টি করেছেন, শুধু আমার জন্য। তাই আমি এতে ভালো হব, আমি জানি আমি ভালো হবই। তাই এই অমৃত খাচ্ছি। ওই ওষুধের বিষটাকে আপনি অমৃত হিসাবে শোধন করে আপনি খান, একটা খাবার হিসাবে, একটা অমৃত হিসাবে খান। দেখুন না আপনি সুস্থ হন কি না। একবার চেষ্টা করতে তো মানা নেই বাবা, রোজ তো করতে বলছি না। আরে সবাইকে বলছি 1 মাস করে দেখুন, নাইলে দরকার নেই, করবেন না, কি আছে। ওষুধ খান, আমি বারবার বলছি, ডাক্তার দেখান, ওষুধ খান। মরীচিকার পিছনে দৌড়ে বেড়াবেন না, কারণ এটা কলিযুগ, এসব হবার নয়। শুধু মেডিটেশান, ইউনিভার্সের সঙ্গে মিলন, দেবতাদের সঙ্গে মিলন, এটা আত্মায় আত্মায় মিলতে হবে। নিজের আত্মা পবিত্র হলে তবে একটা মানে কি দেবাত্মার সঙ্গে সরাসরি যোগাযোগ হয়। তার জন্যে নিজের মনে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। সেই ত্যাগ স্বীকার যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু মিলন ঘটবে না। এবং সেটা কাউকে দেখানো যায় না, কারোর জন্যও করা যায় না। এটা কিন্তু শুধু নিজের জন্যেই হয়।
আপনি আপনার জন্য করতে পারেন, কিন্তু আপনি যদি ভাবেন অপরের জন্য করব, এটা কিন্তু কোনো দিনই হয় না, হইও নি। যা হয় নিজের জন্য হয়, নিজের আত্মা পবিত্র করে নিজেকেই ঈশ্বরের সাথে মিলতে হয়। আপনি চোখ বুজে একবার দেখুন তো, ভালো করে দেখুন। আপনি কৈলাস পর্বতে, সামনে বসে আছে শিব এবং পার্বতী, গণেশ, কার্তিক, নন্দীদেব সব বসে আছে। আপনি ভাবুন না, পাহাড়ের মধ্যে চারিদিকে ফুল, আকাশে মেঘ, মেঘের কত সুন্দর স্নিগ্ধ ছায়া, নির্মল হাওয়া বয়ে চলেছে। আপনি সেখানে যে পাশে বসে আছেন, শিব পার্বতীর পায়ে হাত দিয়ে জল দিয়ে ধুয়ে দিচ্ছেন। আপনি আপনার মনের কথা বলছেন যে বাবা, হে ভোলা মহেশ্বর, হে মা জগৎজননী, মাগো আমি যে তোমার চরণতলে এসে পড়েছি, মাগো তুমি কি আমাকে দেখছো? দেখো না মা, আমি তো তোমার অধম সন্তান, তোমার দয়াতে তো আমি ওই ধরাধামে গিয়েছি, কিন্তু জানি না কত পাপ পুণ্য, কত কি করে আমি ওইখানে ডুবে গেছি। মা, আমি এসছি তোমার কাছে, তুমি আমার মনে সুবুদ্ধি দাও, আমার চলার পথ সচল করো মা। শেষ টাইমে যেন আমি তোমার এই পদতলে, তোমাদের ভিতর মিলিন হতে পারি। একবার ভাবুন তো, মনে একান্ত মনে এক জায়গায় বসে ভাবুন, দেখবেন কোথাও যাওয়ার ইচ্ছা হবে না। আপনাকে খালি এইটাই ভাবতে হবে, আপনি হারিয়ে যান স্বর্গে, হারিয়ে যান গোলকে, হারিয়ে যান ইউনিভার্সে, নিশ্চিন্ত মনে হারিয়ে যান না। নিজেকে হারিয়ে দিন না কিছুক্ষণের জন্য। সারাদিন বলিনি, সারাদিন পরচর্চা পরনিন্দায় যে যাই যেখানে থাকুক, লোকের যা করুক, একবার হারিয়ে যান না, মনটাকে হারিয়ে দিন না। দেখুন না, আরে দেখতে মানা কোথায়? যদি বলেন মন চঞ্চল, মনকে আপনি মুঠোয় আনুন, এইভাবে মুঠোয়। এই মন, চলে আয় আমার কাছে, তুই তো আমারই মন, আমার কাছেই চলে আয় না, কেন ঘুরছিস বাইরে বাইরে? আমি চাই তুই আমার কাছে থাক, আমার অধীনে তুই, তোর অধীনে আমি নই। আপনি মনের অধীনে নন, আপনার অধীনে মন। তাই মনকে আপনি শাসন করতে শিখুন, শাসন করুন মনকে। দেখুন না কত আনন্দ, কত কিছু। কিসের দুঃখ এই দুনিয়ায়? কোনো দুঃখ নেই তো। গরিব বড় লোক যাই বলুন, দুঃখ নেই। ঈশ্বর পাঠিয়েছেন, কখনো দুঃখ দিয়ে পাঠিয়েছেন কি? দুঃখকে তো আমরা জয় করে নিয়েছি। হারান না দুঃখকে, দূর করে দিন পাশের থেকে ঝেঁটা মেরে, হ্যাঁ দুঃখ দূর, আমি তো খুশি জীবন বইছি, এর ভিতর তুই কেন রে? হারিয়ে দিন। দেখুন মনে শান্তি শান্তি শান্তি, শুধু শান্তি, মুখে হাসি, ভিতরে আনন্দ, কত কিছু দেখতে পাবেন আপনি। চেষ্টা করুন, চেষ্টা করুন, বারবার বলছি চেষ্টা করুন। কি না হয় একটা মানুষের, কি না হয় বলুন তো? সব পারে মানুষ, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, উকিল হচ্ছে, কি না হচ্ছে, দেশ বিদেশে চলে যাচ্ছে, অন্য গ্রহে চলে যাচ্ছে, রিসার্চ করে ভবিষ্যৎবাণী বলছে। তাহলে একটা মানুষের প্রতি যদি সব কিছু সম্ভব হয়, তো আপনার দ্বারা কেন হবে না? আপনার ভিতরেও তো ব্রেন আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, হাত পা, সব কিছু দিয়ে ঈশ্বর আপনাকে পাঠিয়ে দিয়েছে, তবে কেন হবে না? হবে, সব কিছু হবে, সব কিছু হতেই হবে। আপনি হওয়াতে পারবেন, ভরসা রাখুন, হবেই। আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনি করবই, হবেই, আমাকে দিয়েই সব হবে, আমি সব কিছুর জন্য এই পৃথিবীতে আমার জন্ম, হবেই, আমি হওয়াবই, হওয়াতে আমাকে হবেই। শুধু এইটুকু প্রতিজ্ঞাবদ্ধ হন, দেখুন না, জয় 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 জয়, সব কিছু জয় জয়। ভিডিওটা আর বেশি বাড়াবো না। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় গুরু, জয় গুরু। ফিরে আসছি আমি পরবর্তী ভিডিও নিয়ে, দেখতে থাকুন। সবাই ভালো থাকুন, খুশি থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করি।